জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো, একবার রানাঘাটের একজন উকিল শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর, আপনি দোষীকে স্থান দেন কেন? এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, চোরের কাছে কি ডাবের জল তেতো হয়ে যায়? সাধু ও চোর উভয়ের কাছে তার স্বাদ একই রকম থাকে। আর রোগীর জন্য তো হাসপাতাল প্রয়োজন। তাছাড়া চারিত্রিক দোষ মানে তো মানসিক অসুস্থতা। আমার যদি সর্দি হয় তাহলে কি আপনি আমাকে শাস্তি দেবেন না, ওষুধ এনে দেবেন? আমি তো মনে করি আমি সবার জন্য দায়ী। আমি তো বহু হয়ে আছি, কাকে বাদ দেব, কাকে ফেলব? ঠক বাঁচতে তো গা উজুর। বিশ্বনাথকে ভালোবাসলে তার বিশ্বের পোকা মাকড়টাকেও ভালোবাসতে হবে। প্রত্যেককে সইতে হবে, বইতে হবে, পালতে হবে, পুষতে হবে। একবার কোনো সময়ে কোথাও একাকী থাকার অসুবিধার কথা উল্লেখ করায় শ্রী শ্রী ঠাকুর বিস্ময় প্রকাশ করে বললেন, সে কি কথা? আমি তো সবসময় তোদের সাথে সাথেই থাকি। যত নামপরায়ণ হবি ততই এটা টের পাবি। নাম ধ্যান যত স্বভাবগত হবে, তার দয়া তত তার সর্বময় উপস্থিত অনুভব হবে, আর গভীর শান্তি ও শক্তি পাবি। মাতৃভক্তি। শ্রী ঠাকুর বলতেন, মাকে খুশি করার নেশাই আমার জীবনে মূল প্রেরণা। কিছু পাবো বা হব বলে আমি কিছুই করিনি। মায়ের পেটে থাকতেই আমি নাম করি, নামই আমার ভিত্তি। চেষ্টা করে কখনো নাম করিনি, বরং ইচ্ছে করলেও নাম ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব নয়। বিশ্বের যা কিছুই স্পন্দনাত্মক, স্পন্দনের মরণকোষ নিহিত নামে, তা জানলে সব জানা যায়। কত দেবদেবীর দর্শন স্পর্শন ও তাদের বাক্যালাপের কথা তার শ্রীমুখে শুনেছি। কিশোরীদার সম্বন্ধে উক্তি। শ্রী শ্রী ঠাকুর সুপ্রসন্ন চিত্তে একদিন বলেছিলেন, কিশোরীই সত্যি কিছু হয়েছিল। সে বলতো, মানুষকে ভূতে পায়, আমাকে ভগবানে পেয়েছে। ঠাকুর আমাকে পেয়ে বসে আছেন, তাকে ভোলার উপায় নেই। তিনি তার মর্জি মতো চলায় আমাকে, আমার মাথাটা তিনি পেয়ে বসে আছেন। আমাকে দিয়ে তিনি তার খেলা খেলাচ্ছেন, আমার বিন্দুমাত্র কৃতিত্ব নেই এতে। তাই বলি, ভগবান প্রত্যেককেই পেয়ে বসতে চান, তাকে সেই সুযোগ দেওয়াই সাধনা। নীলকণ্ঠ। শ্রী শ্রী ঠাকুরকে প্রতিদিন দেখেছি নীলকণ্ঠের মতো বিষ হজম করতে ও অমৃত বিলাতে। বাল্যক শেখ আশ্রম কর্মী হরেন ভদ্রদাকে হত্যা করে। এর দেহ বাল্লাক শেখ কোনো এক সময়ে একজন আশ্রমবাসীকে নিজ স্বার্থে কিছু উপকার করায় তিনি তার পূর্বের অপরাধ ভুলে গিয়ে তাকে ডাকিয়ে বুকে জড়িয়ে ধরে শাস্ত্র নয়নে স্নেহ চুম্বন করেন। সেও কাঁদতে থাকে। আবার প্রয়োজন মতো কত লোককে কঠোর অথচ সংযতভাবে তীব্র শাসন ও ভর্ৎসনাও করতেন। তিনি একাধারে দয়াল ও ভয়াল। তার ভয়ালত্ব, তার দয়া। কিসে খুশি হতেন? এক দাদা বললেন, একদিন শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করি, কিসে আপনি সবচাইতে বেশি খুশি হন? শ্রী শ্রী ঠাকুর উত্তর দেন, তুমি ছাওয়ালের বাপ, তোমার বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। ধরো তোমার 5টি ছেলে আছে, এর মধ্যে হয়তো কেউ সক্ষম কেউ অক্ষম।
সক্ষম যারা তারা যদি তোমার প্রতি টানে অক্ষমকে দেখে পালে পোষে, তাহলে তারা যেমন তোমার বিশেষ আশীর্বাদ লাভ করে, তোমারও যদি প্রয়োজন পীড়িত প্রত্যেককে সাধ্যমতো শত দায়িত্বে সেবা করো, তাহলে আমারও তেমনি মন প্রসন্ন হয়। জানবে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি সত্তাকে নিয়েই আমি। আর একদিন বলেছিলাম, আমি চাই তেমন মানুষ যারা পৃথিবীর প্রত্যেকটি মানুষকে পরমপিতার ভাবে মাতিয়ে না তোলা পর্যন্ত, নাচিয়ে না তোলা পর্যন্ত ক্ষান্ত হবে না, শান্ত হবে না। এক সময়ে জ্যোতিদের মধ্যে ত্যাগ, বৈরাগ্য ও তপস্যার অনির্বাণ হোমানল জ্বালিয়ে তাদের এইভাবে তৈরি করার জন্য বছরের পর বছর তিনি কি কঠোর পরিশ্রমই না স্বীকার করেছেন। তৎকালে তার প্রভাব বিশাল সৎসঙ্গ জগতে ছড়িয়ে পড়ে। আদর্শ ধর্মকে কেন্দ্র করে সমগ্র মানব সমাজ একটা সুখী পরিবারের মতো একটি মনুষ্য দেহের ছন্দে পারস্পরিকতা সংহত ও সংগঠিত হয়ে উঠুক, এ ছিল তার অন্তরতম কামনা। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।